আজকে কি কি রান্না হবে মা? আজ হবে মাছের তেল চচ্চড়ি, বেগুন আর পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে। এই মাছের তেল, এটা কাতল মাছের তেল আছে। আর হচ্ছে সে দেশি দেশি পুঁটি মাছের চচ্চড়ি, পুঁটি মাছের ঝিঙে চচ্চড়ি আলু হবে। দিয়ে, পেঁয়াজ দিয়ে। এই যে ঝিঙে, আলু, পেঁয়াজ, বেগুন। বেগুন মাছের তেলে যাবে, যাই হোক। হ্যাঁ, আর হবে পাট শাক দিয়ে, ডাল দিয়ে, এই যে পাট শাক দিয়ে, মুসুর ডাল দিয়ে হবে। আর হচ্ছে এখানে কিছু চিংড়ি মাছ রাখা আছে। এই চিংড়ি মাছটা, এটা হচ্ছে খারকল খারকল পাতা বাটা হবে। এই বাটার মধ্যে দেবে চিংড়ি মাছটা, তাই তো? রসুন দিয়ে, কালো জিরা দিয়ে বাটবো। তো এই হচ্ছে আজকের মেনু আয়োজন রবিবারে। তোমরা দেখো, তো মুসুর ডালটা, ভিজিয়ে রাখা মুসুর ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল। ওটা চেরা কাঁচা লঙ্কা, একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দেওয়া হলো। মাছটা ভেজে নেওয়া হবে, পুঁটি মাছগুলো। একটাতে পুঁটি মাছ ভাজা হচ্ছে, আর একটার মধ্যে মুসুর ডালটা সেদ্ধ করা হচ্ছে। হালকা ভেজে তারপরে তুলতে হবে চচ্চড়ির জন্য, বেশি কড়া ভাজা যাবে না। এটা তুলে নিচ্ছে সামান্য ভাজা হয়ে যাওয়ার পর। হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে মা আরেকটু। এটার মধ্যে মাছ চচ্চড়িটার জন্য পেঁয়াজ দিয়ে দেওয়া হলো প্রথমে। আর মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে বেটে বেটে ধুয়ে রাখা পাঁচটাগুলো তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবারে একটু মিশিয়ে নেওয়া হবে এটাকে। হালকা ভাজা হয়ে যাচ্ছে, এই পর্যায়ে সরু সরু করে কাটা আলুগুলো দিয়ে দেওয়া হলো। ঢেকে দেওয়া হয়েছে, আলু আর পেঁয়াজটা সেদ্ধ হবে। এবারে কড়ার মধ্যে সামান্য হলুদ দিয়ে দেওয়া হলো মুসুর ডালের পাঁচ সাথে ঝোলটার মধ্যে। আবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটাকে সম্ভার দেওয়া হবে। মুসুর ডালের পাঁচ থেকে নামিয়ে নেওয়া হয়েছে, এবার এটাকে সম্ভার দেওয়া হবে। দেওয়ার পর ঝিঙে, কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেওয়া হয়েছে। কটা চেরা কাঁচা লঙ্কাও আছে। মশলা দেওয়া হবে, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ। সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর ঢেকে দেওয়া হলো, আবার ঢাকা সরিয়ে নেওয়া হলো। সব কিছু ভালোভাবে মিশে এসছে। সর্ষের তেলের মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা আর রসুনের ফোড়ন দেবো। সামান্য হালকা ভেজে করা কয়েকটা রসুন দিয়ে দেওয়া হয়েছে। চচ্চড়িটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পাট শাক আর মুসুর ডালটা পরিমাণ দিয়ে দেওয়া হলো বলে। আর এদিকে মাছের ঝোলটাও হচ্ছে, জল দিয়ে দেওয়া হচ্ছে, একটু ভালোভাবে সেদ্ধ হবে সব সবজি, তারপরে নামিয়ে নেওয়া হবে। এটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হলো। এবারে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেওয়া হলো এর মধ্যে, কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে নেওয়া হবে। তোমার সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছে। চিংড়ি মাছটা ভেজে নেবে। এরপর ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের ঝোলটার মধ্যে। কারকল পাতা চিংড়ি মাছ বাটা হবে, তার জন্য চিংড়ি মাছটা ভেজে দেওয়া হবে এই তেলের মধ্যে। তারপরে শুকনো লঙ্কা দেওয়া হবে, শুকনো চিংড়িটা দিয়ে দেওয়া হলো। ধোয়াও দিয়ে দেওয়া হলো। ধুয়ে রাখা কারকল পাতাগুলো এটা দিয়ে দেওয়া হচ্ছে। সবটাই একসাথে ভাজা হবে, তারপরে চিপড়ায় দিয়ে দেওয়া হবে। আর এদিকে মাছের ঝোলটা হওয়ার মধ্যে এটাকে নামিয়ে নেওয়া হবে একটু পরে। ঠিক আছে, একসাথে সবটা ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছটা এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিয়ে তারপরে বেটে নেওয়া হবে। ভাজা হওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে কড়াই গরম হওয়া অবস্থাতেই বেশি একটা কালো জিরা দিয়ে দেওয়া হলো। পুরো কালো জিরাটা মিশিয়ে নেওয়া হবে, কারণ কালো জিরা ভাজতে বেশি সময় লাগে না, সেই জন্য এবার এটাকে বেটে নিলেই হয়ে যাবে। পুঁটি মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হচ্ছে। এবারে শুধু মাছের তেল ভাজাটা বাকি, আর খারকল পাতা বাটাটা বাকি।
তো দেখতে থাকুন। মাছের তেলটা ভেজে নেওয়া হবে, সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, ওর মতো লবণ দিয়ে দেওয়া হলো, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে, বেগুনগুলো কেটে রাখা বেগুন, সামান্য পরিমাণে হলুদ, এবারে মাছের তেলটা দিয়ে দেওয়া হবে, এটা কাতল মাছের তেল, এটা দিয়ে দেওয়া হলো, সব কিছুটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হচ্ছে মাছের তেলটার মধ্যে, সব কিছু মিশে যাওয়ার পর তেলটা হেসে উঠে পরে নামিয়ে নেওয়া হবে। এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো শিলনোড়াতে খারকোল পাতা আর চিংড়ি মাছ বাটা বেটে নেওয়া হচ্ছে। একবার করে বাটতে হবে, এটা মোটামুটি হয়ে এসছে। ওই হচ্ছে আজকে রান্নাবাড়ি। তো মাছের তেলের ভাজা, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এদিকে খারকোল পাতা আর চিংড়ি মাছ দিয়ে বাটা শিলনোড়ায় দেখালাম যেটা, পুঁটি মাছের চচ্চড়ি আলু ঝিঙে দিয়ে, আর এদিকে পাট শাক দিয়ে মুসুর ডাল। তো কেমন লাগলো আজকের রান্নাটা, আর রান্নার ব্লগটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।